আপনারা অবগত আছেন জিসাস যে সাংস্কৃতিক সংগঠন জিসাসের নামে বিভিন্নভাবে অপপ্রচার চলছে। ইতিমধ্যে আপনারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন আমাদের জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মরহুম আবুল হোসেন রানা ভাইয়ের সহধর্মিণী জনাব নাহিদা গুলনার ইবা ওনাকে হেয় করবার জন্য, ওনার সম্মানকে নষ্ট করবার জন্য, ওনার সম্মানের ক্ষতি করবার জন্য একটা কুচক্রী মহল, যারা বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে তাদের দলের গিয়ে কাজ করেছিল, তারা আওয়ামী ফ্যাসিজমের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেছিল। এমন একটি কুচক্রী মহল, যারা জাতীয়বাদী দল বিএনপির সুনাম নষ্ট করার সাথে সাথে আমাদের জিহাদ সাংস্কৃতিক সংগঠন যে জিসাসকে কলুষিত করবার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা এটার তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি, আমরা এটা প্রতিবাদ জানাই। আমাদের জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জনাব নাহিদ গুলনার ইবা এবং সাধারণ সম্পাদক খম জাহাঙ্গীর ভাই দুজনকেই নিয়ে, এবং পাশাপাশি আমাদের জিসাসের বিভিন্ন জেলা উপজেলা, বিশেষ করে আমাদের যে সিলেট এর যে সকল কমিটির ভাইয়েরা রয়েছেন, বিশেষ করে জিসাসের যে সিলেটের কমিটির এবং আমাদের ঢাকার কিছু কমিটি নিয়ে তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, যেটা আসলে অশোভনীয় বিষয়। এটার সাথে কখনোই আমাদের জিয়া সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কখনোই সম্পৃক্ত ছিল না। তারা তাদের তাদের চরিত্রটাকে, তাদের যে চরিত্র ছিল, যে চরিত্র দিয়ে তারা আওয়ামী ফ্যাসিজমকে সুরক্ষিত করবার জন্য মাঠে এখনো কাজ করছে, ভুয়া নামে ভুয়া একটা ব্যানার নিয়ে সেখানে তারা অপপ্রচারগুলো করছে। এতে করে তারা বিভিন্ন আওয়ামী ফ্যাসিজমের যারা সম্পৃক্ত ছিল তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আমাদের এই জিসাসকে নিয়ে করে যাচ্ছে। আমি আমাদের জিসাসের যে সকল জেলা উপজেলায় আমাদের হাজার হাজার ভাই বোনেরা আছেন, জাতীয়বাদী দলের বিএনপির মতাদর্শের আমরা যারা জিয়ার সৈনিক হিসেবে মাঠে বিগত বছরগুলোতে আন্দোলনের সংগ্রামে আমরা ছিলাম, আমাদের এই আন্দোলন মাঠে সংগ্রামে আমাদের যারা জিয়ার পরিবারকে, জিয়াকে নিয়ে জিয়ার ভাদস্যটাকে বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে ছিলাম, সেই ত্যাগী নেতাদেরকে নিয়ে তারা যে সমস্ত কুরুচিপূর্ণ কথা বলে আওয়ামী ফ্যাসিজমের স্বৈরাচারে কিছু প্রেতাত্মাকে তারা এখানে যুক্ত করার চেষ্টা করছে। সে সাথে আমাদের জিসাসের যে একটা সুনাম আছে, সে সুনামকে তারা নষ্ট করছে, পাশাপাশি আমাদেরকেও কাজ করার জন্য তাদের এইসব কর্মকাণ্ডে আমরা অনেক প্রতিপন্ন হচ্ছি। আওয়ামী ফ্যাসিজমের ব্যক্তিরা দীর্ঘদিন আগে আমরা দেখতে পেরেছি বিতর্কিত মহিলা যে সাবরিনা, সে তার নামটাও উচ্চারণ করছে, আসলে সে পুরোই বিতর্কিত। সে করোনাকালীন সময় টিকা কেলেঙ্কারিতে, এবং সে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে তারা এই জিয়া সংগঠনের সাথে সম্পৃক্ত করে বিভিন্ন গণমাধ্যমে তারা সেটার একটা বিরাট আকার একটা নিউজ করেছিল। আসলে এটা একেবারেই ভিত্তিহীন। আমাদের এই জিয়া সাংস্কৃতিক সংগঠনের এই মূল মূল যে জিয়া সাংস্কৃতিক সংগঠনের মূল আদর্শ হচ্ছে আমাদের জিয়ার আদর্শ, জিয়ার সৈনিক। এই মূল জিয়ার সৈনিককে তারা কুলুষিত করছেন, রুচিপূর্ণ মন্তব্য তাদের থেমে নেই।
তারা আমাদের আ জিসাসকে একটি কলঙ্কিত করবার জন্য তারা বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। জিয়া সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবুল হোসেন রানা ভাইয়ের সহধর্মিণী জনাব নাহিদা গুলনার রিবা, উনি বারবার কমিটির সম্মতিতে কমিটির নির্বাচনে নির্বাচিত হয়ে সভাপতিত্ব করে আসছেন। তাকে নিয়ে তারা কুরুচিপূর্ণ কথা বলে আসছেন। তার তাকে ডিভাইড করে তারা নতুন করে একটা ব্যানার করার চেষ্টা করছে। হ্যাঁ, একটা ব্যানার সে করতে পারে, কিন্তু জিসাস কেন করবে? যে জিসাস তৈরি করেছেন, শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন জনাব আবুল হোসেন রানা ভাই। উনি উনি আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। উনার আত্মার মাগফিরাত কামনা করি। উনার দেখানো নির্দেশ, উনার উনার নেতৃত্বে আমরা বিগত বছরগুলোতে আমরা কাজ করে আসছি। আমাদের এই জিয়া সাংস্কৃতিক সংগঠনটাকে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে প্রতিটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে আসছেন জনাব নাহিদা গুলনার রিবা। উনি উনি আমাদের এই এই সংগঠনেরই কাউন্সিলিং কাউন্সিলিং এর ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি হয়ে কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন। ক- কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন। এই ৫ই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর তারা যে এই নতুন করে এই আওয়ামী ফ্যাসিজমের সাথে নিয়ে একটা কুচক্রী মহল যারা না করেছে জাতীয়বাদী দল বিএনপি, না ছিল তাদের বিএনপির জিয়ার আদর্শের মতাদর্শের ব্যক্তি, এরা হচ্ছে সুবিধাবাদী ব্যক্তি। এরা এখন যে ক্ষমতায় থাকবে তাদের পৃষ্ঠপোষকতাই তারা করবে। তো আওয়ামী ফ্যাসিজমের সময় তারাও পৃষ্ঠপোষকতা করেছে আওয়ামী ফ্যাসিজমের ব্যক্তিদের। আপনারা অবশ্যই দেখবেন বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে তাদের যোগসাজগ ছিল তৎকালীন সময়। আওয়ামী সাবেক এমপি মন্ত্রীদের সাথে তারা যোগসাজগ করে আওয়ামী ফ্যাসিজমের যারা স্বৈরাচারী ছিলেন, স্বৈরাচারদের সাথে তাদের ছিল এক ধরনের সুসম্পর্ক। সেই ব্যক্তিরা এখন ৫ই আগস্টের প্রেক্ষাপটের পর তারা আবার হয়ে গেল জাতীয়বাদী দলের আমাদের এই জিসাসের সাথে তারা আহ, নিজেরা নিজেদের সাথে সম্পৃক্ততা প্রকাশ করছে। একটা সময় তারা জিসাসকে তাদের কোনো সংগঠন হিসেবে জিসাসের যে তারা একটা সাধারণ কর্মী এটা পরিচয় দিতে তারা লজ্জাবোধ করেছে। আপনারা জানেন যে একটা সংগঠন তারা চালাচ্ছে, তারা এই বিষয়গুলা আহ, তারা এই নিজেরাই একসময় বলতো যে তারা জিসাসের কেউ না, এবং সবসময় তাদের উঠা বসা ছিল তারা এই মুজিবের মাজারে গিয়ে, হ্যাঁ, সে মাজার জিয়ারত করতো। তারপরে আওয়ামী ফ্যাসিজমের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে নির্বাচনের প্রচারণায় তারা ছিল। আরে সেই ব্যক্তিরা এখন হয়ে গেল জিয়ার সৈনিক। জিয়ার সৈনিক জিয়ার সৈনিক তো তারাই যারা দুঃসময়ে মাঠে থাকে, দুঃসময়ে দলের জন্য আন্দোলন করেন। আমরা তো দুঃসময়েও আন্দোলন করছি। দলের এই অবস্থা, এখন দলকে নিয়ে তারা বিভিন্ন রকম বিতর্কিত জড়াচ্ছে। আমরা সবসময় আহ, আমরা চেষ্টা করছি যে আমরা দলের জন্য, এবং দল সুসময় দুঃসময় সবসময় আমরা দলের পাশে থাকছি, দলের জন্য কাজ করব। বিশেষ দল বিষয় যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন আদর্শে, ওনার আদর্শের সৈনিক হিসেবে আমরা এই জিসাসের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করছি। আর সেই জিসাসকে কলুষিত করার জন্য এই অসাধু কুচক্র মহল যারা আওয়ামী ফ্যাসিজমকে এটার সাথে সম্পৃক্ত করে একটা কলুষিত করছে দলটাকে। তা আমরা এটা তীব্র প্রতিক্রিয়া জানাই, প্রতিবাদ জানাই। সোশ্যাল মিডিয়াতে তারা অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার থেকে আমাদের যারা জিয়ার আদর্শের সৈনিক আছি, আমরা তাদের এই অপপ্রচার থেকে আমরা কখনোই
এটাকে মাথায় নিব না। এই অপপ্রচার তারা করবেই। একটা কুচক্রী তাদের ফ্যাসিজমের যারা স্বৈরাচারের যারা দোসর আছে তারা করেই যাবে। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ওনার যে ৩১ দফা দিয়েছেন, সে ৩১ দফা বাস্তবায়নে রাজনৈতিক দলকে আমরা জাতীয়বাদী দল বিএনপিকে আমরা সহযোগিতা করে যাব।